নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তারিখ ঘোষণা না করবে, যতক্ষণ দেশে একটি অর্থবহ নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করলে জাতীয়তাবাদী ছাত্রদল আবারও রাজপথে থাকতে বাধ্য হবে। আপনাদের মধ্যে শক্তি, সাহস এবং যে মনোবল সৃষ্টি করা দরকার সেটি আমরা করবই। প্রিয় বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, মার্চ ফর ইউনিটির নামে গতকালকে আমরা লক্ষ্য করেছি যাদের মুখ থেকে এই বাক্যটি এসেছে তাদের বডি ল্যাঙ্গুয়েজটি আপনারা খেয়াল করবেন, তাদের পোস্টার ব্যানারগুলো আপনারা লক্ষ্য করবেন, তাদের বক্তব্যগুলো আপনারা লক্ষ্য করবেন। কেন, কি কারণে আজকে নতুন করে আবার সেই ইউনিটির পক্ষে আপনাদেরকে মিটিং করতে হয়? যেদিন আমরা জেলে ছিলাম, এই আন্দোলন সংগ্রামের মধ্যে, এই আন্দোলন সংগ্রামের মাঝেই আপনারা সেদিন আমাদের ছাত্রদলকে আহ্বান করেছেন, মাঠে আপনারা জাতীয় যতগুলো রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান করেছেন মাঠে নেমে আসার জন্য। আমাদের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আপনারা স্কাইপিতে মিটিং করেছেন। তাহলে আজকে কেন নতুন করে আবার সেই ইউনিটির প্রস্তাব আসে? অত্যন্ত দুঃখের বিষয়। আপনারা যখন ইউনিটির কথা বলেন তখন স্বাভাবিক কারণে আমরা মনে কষ্ট পাই, কারণ এই ইউনিটির সুযোগ কারা নিচ্ছে, কারা নিতে চায়, কারা আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা নতুনভাবে চিন্তা করুন। আপনাদের মধ্যে সুবুদ্ধির উদয় হওয়া দরকার। কেন এই ধরনের পোস্টার আপনাদের মিটিংয়ে আসবে? সংস্কার করে নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তারিখ ঘোষণা না করবে, যতক্ষণ দেশে একটি অর্থবহ নির্বাচন না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। বিজয় আমরা সুনিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরে যাব। আমাদের এখন অঙ্গীকার হবে যে আমরা শিক্ষার মান বৃদ্ধির জন্য আন্দোলন করব, আমরা শিক্ষার প্রসারের জন্য আন্দোলন করব, আমরা শিক্ষা শেষে কর্মসংস্থানের জন্য আন্দোলন করব। কিন্তু সবচেয়ে যে বড় জিনিসটা রয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, সার্বভৌমত্ব অর্জন করেছে। এই সার্বভৌমত্বকে আমাদেরকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশকে নতুনভাবে গড়বার জন্য তারেক রহমানের নির্দেশনায় তিনি যে কথাটি বলেছেন যে রাজনীতি মানে শুধু ক্ষমতার পরিবর্তন না, রাজনীতি মানে আপনার গুণগত পরিবর্তন। সেই গুণগত পরিবর্তনের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের জনমত গড়ে তুলতে হবে। অবিলম্বে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করলে জাতীয়তাবাদী ছাত্রদল আবারও রাজপথে থাকতে বাধ্য হবে। সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।